যুগে যুগে বাঙালি ছাত্রছাত্রীরা মা সরস্বতীকে মনে প্রাণে ডেকেছে পরীক্ষাটা যেন ভালো হয়। সরস্বতীকে আমরা ঘরের মানুষ হিসেবেই দেখি, কিন্তু তিনি তো যে সে দেবী নন। বৈদিক যুগে এখনো যে গুটি কয়েক দেবদেবীর পূজা প্রচলিত রয়েছে, সরস্বতী তাদের একজন। বাংলার বাইরে ভারতবর্ষের অন্যান্য জায়গায় দেবী সরস্বতী বিশেষভাবে পূজিত নন। অথচ ভাবুন তো, সেই সুদূর জাপান এবং বালি দ্বীপে দেবী সরস্বতী এখনো আরাধিত। মাঘ মাসের পঞ্চমীর দিনটি সারা ভারত জুড়ে বসন্ত পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। চারদিক হলুদ করে সর্ষে ফুলে ফুলে ক্ষেত ভরে ওঠে এই সময়। আর এই উজ্জ্বল রঙই যেন শীতের ছোঁয়াটুকু দূরে সরিয়ে রেখে বসন্তের আগমনী নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলায় সরস্বতী পূজার এত সমারোহ কেন? এর একটা কারণ বোধহয় এই যে মধ্যবিত্ত বাঙালি বরাবরই স্বপ্ন দেখে এসেছে একটা ভালো চাকরির, আর তার জন্য পড়াশোনা করতে হতো। পরীক্ষায় ভালো নাম্বার পেলেই মিলে যেত কোম্পানির কিংবা রানীর চাকরি। সেই জন্যই হয়তো বিদ্যার দেবী সরস্বতীকে সন্তুষ্ট বা তুষ্ট করার এত প্রচেষ্টা। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করতে পারেন, এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।